কিন্তু মাইলেজ শুধু যে এয়ার ফিল্টারের জন্য কম দেবে তা না, কিন্তু অনেক কিছু ইস্যু থাকে যার জন্য আমাদের মাইলেজটা কিন্তু কম দেবে। এই ফিল্টারটা আপনার এই জায়গা থাকে, আর আরেকটি ফিল্টার থাকে আপনার, এটা বলে এসি ফিল্টার। ভালভ ক্লিয়ারেন্সটা যদি সঠিকভাবে আমরা যদি না থাকে আমাদের বাইকের, তাহলে কিন্তু আমাদের মাইলেজটা কিন্তু কম দেবে। এয়ার ফিল্টারটা কত স্বচ্ছ এবং কি আপনার মনে করেন যে একবারে এরকম থিকনেসটা দেখুন কত মোটা। তা এইটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স, আমাদের সামনে একটি মেট্রো 110 সিসি বাইক দেখতে পাচ্ছেন, যেটা মেট্রো প্লাস। তা এই বাইকের যে যে ভুলটি অনেক মেকানিক্স ভাই ও বেরাদার করে থাকে, সেজন্যই আজকের এই ব্লগটি। শুধু এই বাইক বললেই ভুল হবে, মেট্রো 100-এও এই ভুলটাই করে থাকে অনেক মেকানিক্স ভাই ও বেরাদার। অনেকেই জানেন না, যার জন্য আর কি এই ভুলটা করে থাকেন, আবার অনেকেই জানেন। কিন্তু আমি দেখেছি যতটুকু এই পর্যন্ত এই মেট্রো 100 এবং মেট্রো 110 সিসি যে প্লাস বাইকটি আছে, এই বাইকটির ক্ষেত্রে অনেকেই ভুলটি করে থাকেন। আমার বাইক দোকানে যতগুলো যে আমার সার্ভিস সেন্টারে যতগুলো বাইকে এসেছে, তার ভিতরে আপনার 99% বাইকে দেখছি যে এই ভুলটি তারা করে থাকে। অনেক সার্ভিস সেন্টারে দীর্ঘদিন ধরে কাজ করায়, কিন্তু তারা আজও পর্যন্ত জানে না যে এই বাইকের একটি গোপনীয় ফিল্টার আছে। গোপনীয় ফিল্টার বলতে এই বাইকের কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এটাতে এয়ার ফিল্টার। এই ফিল্টারটা আপনার এই জায়গা থাকে, আর আরেকটি ফিল্টার থাকে আপনার, এটা বলে এসি ফিল্টার। তা এই ফিল্টারটি কিন্তু আপনার এই যে চেসিসের এই যে মাঝ বরাবর এই জায়গা থাকে, তাই এই জায়গা থাকে। তাই দেখুন এই ফিল্টারটা কিন্তু অনেক দিন আপনার হয়েছে, এটা জীবন খোলা হয় না, পরিবর্তন করে না, এই প্রথম খোলা হয়েছে। তাই এই যে দেখুন এই জায়গা দিয়ে কী অবস্থা, পুরো ফেটে ফেটে যেতেছে। তার মানে কি এটা টেম্পার শেষ হয়ে যায়। আমি যদি আপনার হাত দিয়ে নাড়া দিই, দেখুন মানে হাত দিয়ে ডলা দিলেই কিন্তু এইটা আপনি খুব পুরাটাই কিন্তু একদম তোলার মতো হয়ে যাচ্ছে, দেখুন পুরোটাই। তাই এই যে দেখতে পারছেন নিশ্চয়ই যে কী অবস্থা হয়েছে এটা ফিল্টারের। তা এই ফিল্টারের কাজটা কি? এই ফিল্টারের কাজটা হচ্ছে আপনার এই যে আপনার এই জায়গাটায় এসি ফিল্টার বলে, এই যে এসি পাম্প একটা। তা এটা হচ্ছে আপনার এই যে তারটা দেখতে পাইপটা দেখতে পারতেছেন, এই পাইপটার সাহায্যে এটার ভিতরে যায়। এটা কি করে, এই জায়গাতে হাওয়া টানে এই বক্সটির সাহায্যে। এই যে বক্সটি আপনার এই সাইড দিয়ে আপনার পাইপ থাকে একটা, এই যে পাইপটি, এই যে বক্সটির সাহায্যে, এই বক্সটির এই যে দেখতে পাচ্ছেন অপর প্রান্তে একটা পাইপ আছে আপনার, এটা কারোর সাথে সংযুক্ত থাকে না। এই জায়গাতে হাওয়া টানে, টাইনে ওই ফিল্টার হয়ে তারপর আপনার এটার ভিতরে হাওয়া বাতাসটা প্রবেশ করায়। তাতে কি তেলটা একটু মাইলেজটা ভালো যায়। এই জন্য কোম্পানি একটা টেকনোলজি এটা বের করছে। এটা অনেক আগের থেকে এই টেকনোলজিটা, কিন্তু অনেক মেকানিক্স ভাই ও বেরাদার জানেন না যে এই জায়গায় এই ফিল্টারটা আছে। তাই এই ফিল্টারটা অবশ্যই আপনারা দেখবেন, এবং এই ফিল্টারটা যদি ক্লিন করবেন, আপনার যখনই আপনার এই এয়ার ফিল্টারটা খুলবেন তখনই এই ফিল্টারটা ক্লিন করবেন। এটা হচ্ছে আমাদের নতুন যে এয়ার ফিল্টারটা, দেখুন আপনার টিভিএসের একদম অথেন্টিক এয়ার ফিল্টার। তা এই এয়ার ফিল্টারটাকে আমরা লাগাবো, এই এয়ার ফিল্টার বলতে এসি ফিল্টার যেটা আর কি, এই যে আমাদের ইনস্টল হবে এই ফিল্টারটা যদি আপনাদের খুলে একটু দেখাই। তা এয়ার ফিল্টারটা আমরা এখন খুলতেছি আপনাদের সামনে। তা দেখতে পাচ্ছেন এই যে এয়ার ফিল্টারটা আপনারা খুলে বের করতেছি। তাই দেখুন এয়ার ফিল্টারটা কত স্বচ্ছ এবং কি আপনার মনে করেন যে একবারে এরকম থিকনেসটা দেখুন কত মোটা। তা এইটা আর কি আপনার যদি আপনার এরকম চাইপে যায়, তাহলে কিন্তু ওই আস্তে আস্তে চাইপে যায় আর কি, একদম চাইপে যায়, তাহলে কিন্তু আমাদের যে বাতাসটা আছে সেটা ঠিকভাবে আপনার পাস করতে পারবো না, যার ফলে আমাদের মাইলেজটা আমরা কম পাবো। এই জন্য লক্ষ্য রাখবেন এদিকে। তা এই ফিল্টার কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ফিল্টার। এই ফিল্টারের যদি আপনার এরকম অবস্থা হয় যেরকম আপনাদের দেখাইলাম, যদি ময়লা ডাস্ট হয়, তাহলে কিন্তু আপনাদের মাইলেজটা কিন্তু আমরা ভালো পাবো না। একটি গুরুত্বপূর্ণ ফিল্টার, যেমন আমাদের এয়ার ফিল্টারটাও গুরুত্বপূর্ণ, তেমন আমাদের এসি ফিল্টারটাও গুরুত্বপূর্ণ। দুইটা ফিল্টারই কিন্তু আমাদের সমান তালে গুরুত্বপূর্ণ, কোনোটার থেকে কোনোটা কিন্তু কম না। তা আশা করি যারা জানি না, আজকে এই জায়গা থেকে আমরা জানতে পারলাম যে আমাদের এই বাইকেও কিন্তু দুইটা ফিল্টার থাকে। তা এই একই ফিল্টার কিন্তু আপনার বাজাজ কোম্পানিতে ইদানিং আমরা দেখতে পাচ্ছি। বাজাজ আপনার এই যে 110 সিসি যে ডিসকভার বাইকগুলো, এটাতে কিন্তু আপনার সেম এরকম দুইটা ফিল্টার থাকে। তা ওই ফিল্টারটা থাকে কই, আপনার আমাদের যে এয়ার ক্লিনার যে বক্সটা আছে বাজাজের, ওই এয়ার ক্লিনার বক্সের এই জায়গায় দেখবেন এই বরাবর দেখবেন একটা পাইপ বেরিয়েছে। এই যে আমাদের ঠিক এসি ফিল্টার যেরকম পাইপ বেরিয়েছে, এই বক্সের উপর দিয়ে দেখবেন একটু উঁচা হয়ে রয়েছে এয়ার ক্লিনারের সাইডে যে বক্সটা আছে, ওই বক্সের সাইডে যে একটা পাইপ দেখবেন ইঞ্জিনের সাথে যে সংযুক্ত হয়েছে, ওইটার ভিতর সাইডে দেখবেন এর একটা ফিল্টার লাগানো আছে। এটা আপনারা খেয়াল করবেন, অনেকে খেয়াল করি না, আবার অনেকে খেয়াল করি। তো বাইকার্স ভাই ও বেরাদার, অনেকে যারা মাইলেজের সমস্যা নিয়ে ভুগতেছেন, তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। একটি বাইকের মাইলেজ আপনার কখন আমরা কম পাই,
সর্বপ্রথমে আমাদের যদি টায়ার প্রেশারটা কম থাকে, দুইটা চাক্কার, তারপরে চাক্কা জ্যাম থাকে, চেনটা লুজ থাকে কিংবা চেনটা টাইট থাকে, তাহলে কিন্তু আমরা মাইলেজটা ঠিকমতো পাবো না। দ্বিতীয়ত আপনার দেখতে পারতেছেন যে স্পার প্লাগ যেটা আছে, স্পার প্লাগের যদি আপনার পুরাতন হয়ে যায় কিংবা এই কারেন্ট কোনো যদি লিকেজ হয়, তাও কিন্তু আমাদের বাইকের মাইলেজটা আমরা কম পাবো। পরবর্তীতে আপনারা দেখেন যে ভ্যালভ ক্লিয়ারেন্স, যেটা বলি যে ভ্যালভ ক্লিয়ারেন্স, এটা হচ্ছে ভ্যালভ ক্লিয়ারেন্সটা যদি সঠিকভাবে আমরা যদি না থাকে আমাদের বাইকের, তাহলে কিন্তু আমাদের মাইলেজটা কিন্তু কম দেবে। কিন্তু মাইলেজ শুধু যে এয়ার ফিল্টারের জন্য কম দেবে তা না, কিন্তু অনেক কিছু ইস্যু থাকে যার জন্য আমাদের মাইলেজটা কিন্তু কম দেবে। তাই বাইকার ভাই ব্রাদার, আজকের ব্লগটা এখন শেষ করছি। ব্লগটি বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।